হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ভাপা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো একেবারে সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ইলিশ মাছের ভাপাটা বানানোর জন্য আমি কয়েকটা মাছের টুকরো নিয়েছি। একটু বড় সাইজের মাছটাই কিন্তু নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদটা কিন্তু মাখিয়ে দেবো। খুব সুন্দর করে কিন্তু পরিমাণ মতন লবণ এবং হলুদটা কিন্তু মাখিয়ে দেবো। হাত দিয়ে মাখাতে হবে। মাখিয়ে কিন্তু রেখে দেবো। এই রান্নাটা ভীষণ সহজ, আর আমি যেমনভাবে রান্না করব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন, কথা বলতে বলতে মাছটাকে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো, তবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। তারপর এখানে পরপর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে হাফ চামচ পরিমাণে লবণ আমি নিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আর কিন্তু কোনো এক্সট্রা করে মশলা যোগ করবার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের মতো। মশলাটা যাতে পুড়ে না যায় তা দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু অল্পই দেবো। আর আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে সাদা সর্ষে, একটু লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। সর্ষেটা সবসময় জলেই দেবেন, সর্ষেটা ভেজে দিতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর সর্ষেটা পেস্ট করবার সময় অতি অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো হবে না। খুব ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নেব, মিশিয়ে নেব। আর মিক্সিটা ধুয়ে বাকি জলটুকু দিয়ে দেবো। খুব সামান্য জল দেব। আর জলটা ফুটবার জন্য একটু অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে বেশ। গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি। আর এই সময় মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সর্ষের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেমন বানাবেন তেমন কমিয়ে বাড়িয়ে নেবেন। তো সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কাকে দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। সর্ষে যখন পেস্ট করেছিলাম তখন কিন্তু আমি লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। তো ঢাকনাটা খুলে নিয়েছি কিছুক্ষণ পর। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবো। আর এই সময় লবণটা একটু চেক করে নেব। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি এর থেকে মাখো মাখো আর করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখন কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো আশা করছি আজকের ইলিশ মাছের ভাপা রেসিপিটা খুব সহজভাবে বানালাম। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে কেউ আজকে নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।